প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, যেখানে কৃষকদের কিন্তু বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, যেটা এতদিন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চালু করা হচ্ছিল না। কিন্তু আপনারা রিসেন্টলি নিউজ দেখে থাকলে জানতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার কিন্তু সম্মতি জানিয়েছে এই যোজনা পশ্চিমবঙ্গে আনার জন্য। তো যাই হোক, এই যোজনায় আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার বা আপনার ফ্যামিলির কারোর জমি থেকে থাকে। তো চলুন টোটাল প্রসেস জেনে নেওয়া যাক। তো দেখুন, সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে PM কিষান। আপনি জাস্ট PM কিষান টাইপ করলেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। এইভাবেই ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যে কাজটা করবেন, ন্যাচারালি জাস্ট নিচে চলে আসুন। নিচে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, ফার্মার্স কর্নার বলে অপশান পেয়ে যাবেন এবং সেখানে আপনি প্রথমেই অপশান পেয়ে যাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনি দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, আপনাকে জাস্ট তার আন্ডারে নিউ ফার্মারে ক্লিক করতে হবে এবং নিউ ফার্মারে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন, যেটা একটু আগে বলা হলো, নতুন পেজ ওপেন হবে। সেখানে প্রথমত দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম, যার ফার্স্ট স্টেপে কিন্তু আপনার আধার নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। আপনার যে আধার নাম্বার রয়েছে, অর্থাৎ যার নামে কিন্তু এই ফর্ম অ্যাপ্লিকেশন করা হবে, অর্থাৎ যার নামে জমি রয়েছে তার আধার নাম্বার দিয়ে করাটাই বেটার। তো যাই হোক, আধার নাম্বার এখানে বসাতে হবে। আধার নাম্বার বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড বসিয়ে সার্চে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওপরে শো হচ্ছে কিন্তু রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন PM কিষান পোর্টাল। তো এখানে দুটো অপশান পাচ্ছেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আর একটা অপশান পাচ্ছেন আরবান ফার্মার রেজিস্ট্রেশন। অর্থাৎ রুরাল বলতে গ্রামের ফার্মারদের কথা বলা হচ্ছে, আরবান বলতে টাউনের বা শহরে যারা থাকে তাদের কথা বলা হচ্ছে। তো যাই হোক, আপনি গ্রামের হলে রুরালে ক্লিক করবেন, যদি আরবানের হয়ে থাকেন সেক্ষেত্রে আরবানে ক্লিক করবেন। যেটা হবেন সেটাতে ক্লিক করার পর আপনি দেখুন নিচে ইয়েসের অপশান পাবেন, আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে মেন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু চলে আসবে, যার প্রথমে দেখুন স্টেট রয়েছে। এখান থেকে আপনি যে আপনার স্টেট আপনি চুজ করবেন। আপনার স্টেট চুজ করার পর দেখুন পাশে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর সাব ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর ব্লক রয়েছে, আপনি আপনার ব্লক চুজ করবেন। তারপরে ভিলেজ চুজ করবেন। তো জাস্ট চুজ করার পর দেখুন নিচে চলে আসুন। নিচে আসলে এবার কিন্তু যে অপশানটা পাবেন ফার্মার পার্সোনাল ডিটেলস, তো তার এখানে দেখুন তার বাবার নাম দিতে হবে, তার জেন্ডার সিলেক্ট করতে হবে, তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ফার্মার টাইপ চুজ করতে হবে। টাইপ বলতে দেখুন স্মল 1 to 2 হেক্টর অর আদার্স, সেটা মেনশান করতে হবে। মেনশান করার পর দেখুন সিলেক্ট আইডি টাইপ রয়েছে, সিলেক্ট আইডি টাইপে আপনি আধারে ক্লিক করে দেবেন। আধারে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আধার নাম্বার আগে থাকতে যেটা আপনি প্রোভাইড করেছিলেন সেটা চলে আসবে। IFSC কোড রয়েছে, IFSC কোড দিতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক এখানে চুজ করতে হবে। ব্যাংক চুজ করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করার পর দেখুন এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশন রয়েছে, আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে ফার্স্ট টাইম। আপনি যখনই এখানে ক্লিক করবেন নিচে দেখবেন এখানে শো হবে আপনার অ্যাকাউন্ট যে অথেন্টিকেশন, সেটা এখানে একটা মেসেজ শো হবে। তো যাই হোক, আপনি জাস্ট এগুলো ইনফরমেশনগুলো ফিল আপ করার পর সাবমিট ফর আধার অথেন্টিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে আসুন। নিচে আসলে এবার আপনার যে জমির ইনফরমেশান সেই জমির ইনফরমেশান ফিল আপ করতে হবে। যদি সিঙ্গেল হয়ে থাকে সেক্ষেত্রে সিঙ্গেল করবেন, জয়েন্ট হয়ে থাকলে জয়েন্টে ক্লিক করবেন। যেটা হবে সেটা এখানে চুজ করতে হবে। চুজ করার জন্য আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সার্ভে ওর খাতা নম্বর রয়েছে, আপনাকে এখানে দিতে হবে। দাগ অথবা খসড়া নম্বর রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। আপনার জমির এরিয়া ইন হেক্টর এটা প্রোভাইড করতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি আপনার জমির সার্ভে অথবা খাতা নাম্বার, দাগ অথবা খসড়া নম্বর বের করতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনি আপনার এক্স্যাক্ট যেখানে জমি রয়েছে তার সার্ভে নম্বর, খাতা নম্বর, দাগ নম্বর, খসড়া নম্বর কীভাবে পাবেন তার ভিডিও আমি বানিয়ে দেব। তো যাই হোক, এখানে যদি আপনি জেনে থাকেন বসানোর পর আপনি অ্যাডে ক্লিক করে সেটাকে অ্যাড করে দেবেন। যদি আপনার আরও জমি থাকে সেক্ষেত্রে বারবার অ্যাডে ক্লিক করে প্রত্যেকটা জমির ইনফরমেশান দিয়ে অ্যাড করে কিন্তু এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখুন নিচে আসুন। নিচে আসলে এখানে আপনি অপশান পেয়ে যাবেন ফার্মার আদার ডিটেলস। আদার ডিটেলসে এখানে দেখুন রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন।
ফাদার্স মাদার্স হাজব্যান্ড নেম রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পর জাস্ট নিচে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে ফাইনালি সেভে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি সেভে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনার যে লোকাল যারা যে ফার্মার ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে, এবং তারা যতক্ষণ না পর্যন্ত আপনার ফর্মটাকে ফাইনালি ভেরিফাই করছে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন না, এবং তারা যখনই আপনার ফর্ম ভেরিফাই করে দেবে তখনই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবং এইখানে দেখুন আপনি যখন অ্যাপ্লিকেশান করা হয়ে যাবে আপনি আবারও প্রথম পেজে চলে আসবেন, অর্থাৎ জাস্ট এখানে অ্যাপ্লিকেশান করার পর আবার আপনি কিছুদিন পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেবেন। খুলে নেওয়ার পর জাস্ট এখানে দেখুন অপশান পেয়ে যাবেন, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান পেয়ে যাবেন। তো আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা আদেও তাদের কাছে জাস্ট প্রোভাইড করে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে কিনা, অর্থাৎ ফাইনালি সাবমিট হয়েছে কিনা। তার জন্য আপনি দেখুন আপনার আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। জাস্ট আপনি যেটা দিয়ে করবেন তার উপরে ক্লিক করে সেই ডেটাটা এখানে বসাবেন। আধার নাম্বার হলে আধার নাম্বার বসানোর পর আপনি গেট ডেটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে। তো এই হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন করার সম্পূর্ণ প্রসেস। আশা করি ফুল ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। যদি কোনো ডাউট থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন।